নজর রাখবো পরবর্তী সংবাদে। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মন্দিরকে পুনরায় সংস্কার করার কাজ হাতে নিল স্থানীয় যুবকরা। মন্দিরকে রামকৃষ্ণ মন্দির, যাকে পুনরায় চালু করার উদ্যোগে এবার 70 বছর পূর্বে গোকুলনগর ভুইয়ার মাথা এলাকায় জাতীয় সড়কের পাশে তৈরি হয়েছিল মন্দিরটি। তবে স্থানীয়রা জানাচ্ছেন যে প্রতিষ্ঠাতা অদন্দ্র শেখর রায়চৌধুরী নামের একজন সাধু ছিলেন। তবে আজকের দিনে দাঁড়িয়ে সেই মন্দির পড়ে রয়েছে এবং মন্দিরকে নতুনভাবে সংস্কার করা, নতুনভাবে চালু করা যেটা হয়নি। তবে এবার সেই উদ্যোগ নিল এলাকারই কিছু যুবকরা। কি বক্তব্য তাদের, শুনুন। প্রায় 60-70 বছর আগে স্থাপিত এই মন্দিরটি একজন পূজারী করতেন, মানে সাধু। উনি ছিলেন একজন রেঞ্জার অফিসার। ওনার নাম অর্ধেন্দু শেখর রায় চৌধুরী। উনি মারা যাওয়ার পরে এই মন্দিরটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থা হয়ে যাচ্ছে। একজন মহিলা এসে এটার মধ্যে একটু পূজা দেন, করেন। আজ আমাদের এলাকার যুবক ভাইয়েরা ও সবাই মিলে এটার পরিষ্কারের উদ্যোগ নেয় ও আগামী দিনে তার পরিচালনা করার জন্য সবার কাছে মুক্ত হস্তে দানের আহ্বান রাখছেন, যাতে সবাই মিলে এই মন্দিরটিকে আবার পুনরায় পরিচালিত করতে পারে। আপনারা শুনলেন স্থানীয় বক্তব্য এবং তারা যেভাবে মন্দিরকে সংস্কারের কাজে হাত দিয়েছে, আগামী দিনে যাতে সাধারণ মানুষজন এই মন্দিরে গিয়ে পুজো অর্চনা করতে পারেন, অবহেলায় যাতে মন্দির পড়ে না থাকে, জঙ্গলে যাতে ভরে না থাকে মন্দির, তারই এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় যুবকরাই। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।